তো দেখো গাইস, কি নিয়ে এসেছি চা। আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি। আজ আমাদের অ্যানিভার্সারি জানো তো, তাই তোমরা আমাদেরকে সবাই একটু শুভেচ্ছা জানিও। এই দেখো আমাদের গরিব ঘর, তো কফি রেস্টুরেন্টে না গিয়ে জানালার পাশে বসে একটু হাসি ঠাট্টা করলাম আর চা খেলাম। তো এইভাবেই আমাদের দিনটি পালন করলাম। ইতিমধ্যে দেখো চাটা খুব টেস্ট হয়েছে, দুধ চা, নিমকি দিয়ে, চিপস দিয়ে, আর আমার ছেলেও ছিল সাথে, তাই 3 কাপ চা। তোমরা ভাবছো 3 কাপ চা কেন? দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম শব্দ, সারা দিন ট্রাফিক জ্যাম, বাস না সরিয়ে, ঠেলাঠেলির মধ্যে না গিয়ে ঘরে বসেই এইভাবে আমরা সেলিব্রিটি করলাম আমাদের আজকে বিয়ের দিনটি। তো বরমশাই চা খেতে বসে গেছে, একটা গামছা পরে। উনি কিছুতেই ভিডিও করতে রাজি হন না, তো আমি এগুলো জোর করে লুকিয়ে লুকিয়েই কিন্তু করি। ওনার একদমই ভালো লাগে না ভিডিও করতে। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, একটু যদি খারাপ লাগে কিছু বলো না। আমাদের তো অত টাকা পয়সা নেই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে যে একটু আনন্দ ফুর্তি করব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তাই ঘরে বসেই আমরা করি আমাদের গরিবের ছোট্ট সংসার, এতেই আমরা অনেক খুশি। চাটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও খাবে তো চলে এসো। আর এদিকে জানো না তো, একটা আনারস এনেছিল। আমি আনারস খুব ভালো খাই, তাই আগে আমাকেই দিল খেতে। এদিকে ওই ভিতরের একটা শ্বাস আছে, ওটা কাটেনি। খুব ভালো পাকা আনারস। তো বছরে একটা ফল খেতে হয়। তোমরা কে কে আনারস খেয়েছো কমেন্টে জানিও। আজকে আমি কি করছি সারা দিনটাই কিন্তু তোমাদেরকে সবটাই দেখাবো। সবটা দেখানো সম্ভব না, কিন্তু যেগুলো দেখানোর আমি তোমাদেরকে ঠিক দেখাবো। ভিডিওতেও তো ধরতে হবে, তাই না? তোমরাও অধৈর্য হয়ে যাবে, বলবে যে এত বড় ভিডিও না দেখবো না। তাও অনেক শর্টকাটে করেছি, তোমরা প্লিজ দেখো। তো দেখো আমার বর আমাকে মাথা আছড়ে দিচ্ছে। মাথাটা এলোমেলো হয়ে গেছিলো আজকে না, রোজই মাথা আছড়ে দেয়। তো ঘরের ভিতরেটা পুরো অন্ধকার, বাইরে এসে মাথা আছড়াচ্ছি। এবার আমি সিঁদুরটা পরে নেব। স্নান করে এসেছি, একটা নাইটি পরে আছি, তোমরা কিছু মনে করো না। আমি যেভাবে ঘরে থাকি সেভাবেই দেখাচ্ছি। তো ঘরটা আমার দেখো কীভাবে এলোমেলো আছে। আমি আজকে গুছিয়ে নেব ঘরটা পুরোটা, কারণ আজকে তো আমাকে গোছাতেই হবে। আজকে একটু চওড়া করেই সিঁদুরটা পরতে ইচ্ছে হলো। তো সুন্দর একটা আবহাওয়া দেখো, তাই আমার খুব ভাল লাগছে। আর দিনটাও আজকে স্পেশাল, তাই না? একটু ঢং করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলে এলাম আমি ফুল তুলতে। আমাদের দামি দামি রজনীগন্ধা ফুল কিনে আর কি হবে, আর টাকাও তো লাগবে না, কম খরচে সাদা ফুল তুলে নিলাম কিছু, আর চলে এলাম বকুল ফুল তুলতে। বকুল ফুলের মালা গাঁথবো বলে আমি ফুল কুড়োতে চলে এসেছি। দেখো অনেকগুলো ফুল আমি পেয়েও গেছি, আর ওই পাশটায় একটু যাব। খুব সুন্দর গন্ধ কিন্তু বকুল ফুলের। রজনীগন্ধায়ও অনেক সেন্ট আছে, আর বকুল ফুলের মালা তো খুবই মানে খুব ভালো। তোমাদের কার কার বকুল ফুলের মালা ভালো লাগে জানাবে। আমি আজকে বকুল ফুলের মালা কিন্তু গলায় পরবো। আর দেখতেই পাচ্ছ কীরকম ভিজে গেছি ভিডিও করার জন্য।
একদম পাগল হয়ে গেছি। তোমরা জানি আমাকে পাগল বলবে, বলবে কি শুরু হলো রে বাবা, যা ইচ্ছে তাই হয়তো বলবে, কিন্তু দিনটি আমার কাছে স্পেশাল, তাই তোমাদের কাছেও তুলে ধরলাম। দেখো ভিজেই গেছি, এগুলো না দেখালেও হয়, দেখানো উচিতও নয়, তবুও দেখালাম যে আমাদের কিন্তু এইভাবে দিনগুলো কাটে। এটা হচ্ছে আমাদের বেলতলা, এই সাঁওতাল পাড়ার দিকটা। দেখো কি সুন্দর তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আমি, এর উপরেই কিন্তু অনেক বকুল ফুল পড়ে আছে। তো বৃষ্টি হয়েছে না আজকে সারা দিন, বৃষ্টিতে কিন্তু ফুলগুলো ভিজে গেছে জানো। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, তোমরা কিন্তু শব্দ শুনতে পাচ্ছ, টিপ 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 টিপ, তাই না? তো দেখো আমি মালা গাঁথতে বসে গেছি, আজকে নিজের হাতে মালা গাঁথবো। বড় লোকরা রজনী ফুলের মালা কিনে আনে, তো আমি ভেবেছিলাম কি যে আজকে সুন্দর করে মালা গাঁথবো, কোনো ফুল কিনবো না, আমাদের এই ফুলেই হবে। কিন্তু হঠাৎ করে তোমাদের দাদাভাই আবার গোলাপ ফুল কিনে নিয়ে আসলো, আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। তো সবই তোমাদের দেখাবো। দেখো, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথো সখী বকুল ফুলের মালা, আজ নিশীথে কুঞ্জ বনে আসবে চিকন কালা, তুমি কার লাগিয়া। ঘরে আমার মন বসে না, মন হয় উদাসী, সুরে সুরে বলে ওগো তোমায় ভালোবাসি গো, তোমায় ভালোবাসি। কৃষ্ণ যখন রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলে ওগো তোমায় ভালোবাসি গো, তোমায় ভালোবাসি। ও সে রাত দুপুরে ইচ্ছে করে বাড়াই বুকে জ্বালা, তুমি কার লাগিয়া গাথো সখী বকুল ফুলের মালা। ঘরে আমার মন বসে না, মন হয় উদাসী, দেখা হইলে বইল তারে করতে চরণ দাসী গো, করতে চরণ দাসী। ও সে আজ নিশীথে কুঞ্জ বনে, আজ নিশীথে কুঞ্জ বনে আসবে চিকন কালা, তুমি কার লাগিয়া গাথো সখী বকুল ফুলের মালা। তো আমি মালা গাঁথতে গাঁথতে একটি গান করছি, আমার গানটা খুব ভাল লাগছে তাই তোমাদেরকে শোনালাম। আরও পুরোটা ভুলেও গেছি, নাহলে পুরোটাই শোনাতাম, গানটা কিন্তু খুবই ভালো লাগে। এই বকুল ফুলের মালাটা গাঁথলাম বলেই কিন্তু আমার গানটা মনে পড়ল। তো দেখো আমার মালা গাঁথা কিন্তু হয়েই গেছে, এরকম আমি দুটো মালা গেঁথে নেব। কেমন হয়েছে মালাটা দেখতে গাইস? এটি আজকে আমি আমার বরমশাইকে পরাবো। ওহ কি সুন্দর, দেখো খুব ভালো লাগছে তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছে। এবার আমি চলে আসলাম আমার বিছানা গুছাতে, ঘরটা তো গুছাতে হবে, তোমাদেরকে বলেছিলাম ঘরটা আমার এলোমেলো, পুরোটা গুছাতে হবে ঘর। আজকের দিনটা যেহেতু স্পেশাল, ঘরটাকে স্পেশাল করে রাখতে হবে, না হলে আবার কেমন লাগে তাই না? এদিকে দেখো আমার ছেলেও কিন্তু ঘর গোছাতে লেগে গেছে, আমার হাসিও পাচ্ছে, কি বলবো। তো দেখো আমার ঘরটি কেমন লাগছে তোমাদেরকে সবাইকে। খুব ভালো করে তো গুছাতে পারি না, তো আমাদের যেরকম আছে সেই রকমই। এদিকে দেখো আমার বরমশাই রান্না করতে বসে গেছে চিকেন, আজকে কিন্তু হাঁড়িতে করে
রান্না করব সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। হ্যাঁ, এদিকে আমাদের কারেন্টও চলে গেছে। এদিকে দেখো একটা কেক এনেছে, আর যে ফুলের মালা গেঁথেছিলাম সেই ফুল দুটো এখানে রেখেছি। আর তোমাদেরকে এসো দেখাই, কেক এনেছে, কেকটা দেখাই তোমাদেরকে ভালো করে। দেখো কেমন লাগছে বলো। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও কমেন্টে জানিও। এদিকে দেখো আমার ছেলে বেলুন এনেছে, আর আমাকে কেমন লাগছে বলো। ও একটু ঘুরে দেখাই তোমাদেরকে, দেখেছো সাদা ফুলগুলোও মাথায় দিয়েছি। হ্যাঁ, একটু ঢং করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যেন আমাকে আবার কিছু বলো না। বেশি সাজলাম না, মালায় হাড় পরলাম না, কারণ তুলসীর মালা আছে। এই দেখো বলেছিলাম না, দুটো ফুল এনেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি ফুল দুটো পেয়ে। এদিকে এখন কেক কাটা শুরু হয়ে গেছে, আর গোলাপ ফুল দুটো রেখে দেব। একটা আমাকে গোলাপ ফুল গিফট করবে, এদিকে বড়মশাইকে বলছে যে প্যান্ট পরতে, কিন্তু তো প্যান্ট পরবে না, সে যেটা পরে আছে ওটাই পরে থাকবে। সে তো ভিডিওতে আসতেই চায় না, আর আমি যে ভিডিও করছি না সে কিন্তু জানে না, লুকিয়ে লুকিয়ে আমি করছি ভিডিওটা, জানো তো। তাই জন্য বারবার অন্ধকারের দিকে চলে যাচ্ছি, কি করব, আমি তো জানি না না ক্যামেরাটা কোন দিকে আছে, তার জন্য অন্ধকারেই বারবার চলে যাচ্ছি। তাকে আমি বললাম জামা পরতে, সে বলল না জামা পরবে না। তারপরে জোর করে একটা গেঞ্জি ধরিয়ে দিলাম, সেই গেঞ্জিটা পরলো। ওই প্যান্টটা রেখেছিলাম আমি, যেন সে পরবে। আমি যেরকম সেজেছি আজকে বেনারসি শাড়ি পরে, সেও একটু সাজগোজ করবে, কিন্তু আমার বর সাজগোজ পছন্দ করে না। আর তাকে একটা বেশি আমি ভিডিওতে আনিও না, কারণ সে ভিডিও একদমই ভালোবাসে না। তবুও আমি করি, আমাকে কিছু বলে না। শেষমেশ গেঞ্জিটা পরলো। আর দেখো আমার তো হাসিতে ধরছেই না, কারণ বুঝতেই পারছো গাইস, আমার এত বড় ছেলে আর আমার বিয়ের অ্যানিভার্সারি, আর কোনো দুঃখের বিষয় কোনো লোকজনও নেই, আমরা তিনজনেই ঘরে বসে করি, কি করব, আমাদের গরিবের সংসার। ইচ্ছে তো করে অনেককে নিমন্ত্রণ করে বেশ উৎসব করে করি, কিন্তু টাকা না থাকলে এইভাবেই খুশি থাকতে হয়। আর আমার ছেলেটা খুব দুষ্টুমি করছে, আর ও যেন গায়ে আমাদের কি একটা ছিটাবে, তার মধ্যে ফুল ভরা আছে। ওই দেখো একটা কি একটা নিল, ওটার মধ্যে ফুলের পাপড়ি না কি ভরা আছে, ওটা যখন আমরা কেক কাটবো ও আমাদের গায়ে ছুঁড়ে মারবে আর বলবে হ্যাপি অ্যানিভার্সারি। তো মালাটা আমি এখন পরিয়ে দেব আমার বরমশাইকে, দেখো। আমাকেও পরিয়ে দিল। অনেক লোকজন থাকলে ভালো হতো। এবার দুজনে চলো কেকটা কেটে নিই, তোমরাও কিন্তু এসো। লোকজন নেই তো কি হয়েছে, তোমরা তো আছো, তোমরা দেখতে পাচ্ছ। তো মালাটা, বকুল ফুলের মালাটা এত যত্ন করে গাঁথলাম, তোমাদের দাদাভাইকে পরে কেমন লাগছে বলো। চাকুটা বেঁকে যাচ্ছিল যেন কেকটা কাটতে গিয়ে, কারণ প্লাস্টিকের চাকু না, সেই জন্য। খাইয়ে দেবো। হ্যাঁ, পাশে আমার ছেলে আছে, আমার ছেলেকেও খাইয়ে দিতে হবে, কারণ ওদেরকে না খাইয়ে তো আমি খেতে পারি না, তাই না। আমাকেও খাইয়ে দিচ্ছে, দেখো এই মজাটাই আলাদা।
কদিন পরে তো মরেই যাব, তাই না? এই স্মৃতিগুলোই থেকে যাবে, তাই জন্যই করা। এই সব স্মৃতিগুলো আর কখনো ফিরে আসবে না। তো আমি হাঁটু গেড়ে আমাদের দাদাভাইকে ফুলটা গিফট করলাম। এইভাবেই তো গিফট করে নাকি। আর এই ফুলটা আমার মাথায় খোপাতে গুঁজে দেবে। তো ডান্ডিটা অনেক বড় হয়ে গেছে না, ওই জন্য না খোপাতে মানে গাঁথা যাচ্ছিল না। তো যেমন হয়েছে হয়েছে, আর কি করা যাবে। আবার তার মালাটাও গলায় খুলে পরিয়ে দিল আমার। দুটো বেশ মালা ভালোই লাগছে। ফুলটা আমি যত্ন করে ফুলদানিতে গুছিয়ে রাখবো, মালাটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে ফুলগুলো কি করলাম। এই দেখো কেক খেয়ে নিচ্ছি, তোমরাও চলে আসো কেক খেতে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। মাংস রান্নাটা কিন্তু দেখাতে পারলাম না, হাঁড়িতে করে মাংসটা রান্না করেছি জানো তো, স্পেশালি। তোমাদের পরের ভিডিওতে দেখাবো। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।